হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বর্তমান আমি আছি মতিঝিল পার্কের মধ্যে। এই মতিঝিল পার্কের মধ্যে কিন্তু বহুত ইতিহাস আছে, আপনারা হয়তো সবাই জানেন। এই মতিঝিল পার্কের মধ্যে নবাব সিরাজদৌলা যে আছিল, তার যে খালা আছিল ঘসিটি বেগম, তারও কিন্তু এই প্যালেন্স আছে, বহুত কিছু কিন্তু আছে। পলাশি যুদ্ধ যে করছিল, পলাশি যুদ্ধ কিভাবে করছিল সবকিছু কিন্তু এরই আছে, হাতি দিয়ে করছিল সবকিছু কিন্তু এই মূর্তি আছে। সিরাজদৌলা আছে, তারও মূর্তি আছে। তার যে দাদু আছিল আলিবুদ্দি খা, তারও কিন্তু এরই মূর্তি আছে। তো সবকিছু কিন্তু আপনারা দেখতে পারবেন, সবকিছু কিন্তু আপনারা জানতে পারবেন। তো চলেন তাহলে আজকের ব্লগ ভিডিওটা শুরু করি। বন্ধুরা আপনারা প্রথমে আসবেন, আসার পরে টিকিট কাউন্টার থেকে একটা টিকিট নেবেন। একটা টিকিটের দাম কিন্তু 30 টাকা। তারপরে আপনারা ভিতরে এন্ট্রি করবেন। তো বন্ধুরা প্রথমে আমি ভিতরে যাই, ভিতরে যাই আপনার সবকিছু কিন্তু বলবো, সবকিছু কিন্তু দেখাম। আমি প্রথমে এন্ট্রি করবেছি। তো বন্ধুরা ভিতরে এন্ট্রি করার পরে প্রথমে দেখলাম একটা মূর্তি। এই মূর্তি হলো মুর্শিদ কুলি খা যে আছিল, মুর্শিদ কুলি খার কিন্তু এইটা মূর্তি। বন্ধুরা হাঁটতে হাঁটতে সামনে পড়িল আলিউদ্দিন খা যে আছিল, তার কিন্তু মূর্তি। নবাব সিরাজদৌলা যে আছিল, নবাব সিরাজদৌলার দাদু। এই আলিউদ্দিন খাই কিন্তু নবাব সিরাজদৌলাকে রাজত্ব দিছিল, তার জন্য কিন্তু ঘসিটি বেগম সহ্য করতে পারে নাই। বন্ধুরা আর কিছুক্ষণ হাঁটার পরে আমার সামনে পড়িল বাংলার শেষ নবাব, নবাব সিরাজদৌলার মূর্তি। তো বন্ধুরা আপনারা ভিতরে যখন প্রবেশ করবেন, কিছু দূর আসার পরে এই ধরনের কিন্তু আপনারা একটা ম্যাপ দেখতে পারবেন। এটা কিন্তু বহুত বড় এরিয়া। আপনি যদি ঘুরবে চান তাহলে কিন্তু বহুত সময় দরকার। কোন বস্তুটা করাই আছে আপনি কিন্তু এটা জানতে পারবেন না, ওটার জন্য একটা ম্যাপ দিয়ে দিছে। এই ম্যাপের মাধ্যমে কিন্তু আপনারা কমপ্লিট ঘুরতে পারবেন, বা কোন জায়গার মধ্যে আপনারা যাইতে চান সবকিছু কিন্তু এই ম্যাপের দ্বারাই কিন্তু আপনারা ঘুরতে পারবেন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দুই সাইড দিয়ে কিন্তু নারিকল গাছের নাহান এক গেলে সুন্দর গাছ, আর মাছ দিয়ে কিন্তু রাস্তা। তো গাছ গেলে খুব সুন্দর গাছ। তো আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন। বন্ধুরা আপনারা কিছু মূর্তি দেখতে পাচ্ছেন। এভাবে কিন্তু মিটিং করছিল বাংলার শেষ নবাব, নবাব সিরাজদৌলার বিরুদ্ধে, মানে ষড়যন্ত্র করছিল। এভাবে কিন্তু মিটিং করছিল সবাই মিলে কিভাবে নবাব সিরাজদৌলাকে গদি থেকে নামাবো, মানে নবাব সিরাজদৌলাকে পরাজিত করব, এভাবে কিন্তু মিটিং করছিল। এটা কিন্তু মূর্তি বানিয়ে পেয়ে দিয়েছিল। মাঝে যেটা আপনারা মূর্তি দেখতে পাচ্ছেন, সে কিন্তু ঘসিটি বেগম নবাব সিরাজদৌলার যে মাসি আছিল, নবাব সিরাজদৌলাকে গদি থেকে নামানোর জন্য কিন্তু ব্রিটিশের সাথে কিন্তু চুক্তি করছিল, ষড়যন্ত্র করছিল। বন্ধুরা আমি কিন্তু শুরুতে আপনাকে বলছিলাম নবাব সিরাজদৌলা যে আছিল, নবাব সিরাজদৌলার খালা আছিল ঘসিটি বেগম। ঘসিটি বেগমের কিন্তু প্যালেসের বিষয়ে আপনাকে আমি বলছিলাম যে এই জায়গায় কিন্তু নবাব সিরাজদৌলার খালা যে আছিল ঘসিটি বেগম, তার কিন্তু প্যালেস আছে। বর্তমান কিন্তু প্যালেস নাইকে, এটা কিন্তু ভাগীরথী নদী যেটা আছে, ভাগীরথী নদী কিন্তু ভেঙে নিছে, নষ্ট করে দিছে, ধ্বংস করে দিছে। তো আপনারা পিছনে দেখতে পাচ্ছেন এ কিন্তু ঘসিটি বেগমের প্যালেস আছিল। বর্তমান কিন্তু আর প্যালেসটা নাই। বন্ধুরা আস্তে আস্তে মতিঝিল পার্কের লাশ মাথার মধ্যে আসলাম। লাশ মাথার মধ্যে ডাইন সাইডের মধ্যে পড়িল কিছু যুদ্ধর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গায় থেকে কিন্তু বাংলার শেষ নবাব, নবাব সিরাজদৌলা কিন্তু যুদ্ধের জন্য কিন্তু রওনা দিছিল 1757 সালে 21 জুনে কিন্তু এই জায়গায় থেকে কিন্তু নবাব সিরাজদৌলা যুদ্ধের জন্য কিন্তু রওনা দিছিল। দেখতে পাচ্ছেন আপনারা কিছু দৃশ্য দেখতে পাচ্ছেন। এভাবে কিন্তু নবাব সিরাজদৌলা যুদ্ধের জন্য কিন্তু রওনা দিছিল। সামনে কিছু ঘোড়া আছে, তার পাশে কিন্তু বাংলার শেষ নবাব, নবাব সিরাজদৌলা কিন্তু হাতির উপরে আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে কিন্তু দুইটা আবার হাতি আছে, তার উপরে আরো কিছু উট আছে। অস্ত্রপাতি নিয়ে কিন্তু সৈন্য গেলে কিন্তু সবাই রওনা দিছিল। এভাবে কিন্তু যুদ্ধের জন্য রওনা দিছিল বাংলার শেষ নবাব, নবাব সিরাজদৌলা। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা আমি শেষ করবো। আমি কিন্তু কমপ্লিট মতিঝিল পার্কটা ঘুরলাম, তো খুব কিন্তু ভালো লাগিল। তো আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। যদি ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই ভিডিওর মধ্যে লাইক করবেন।
আর যদি প্রথমবার আমার ইউটিউব চ্যানেলতে আপনি ভিডিওটা দেখে আসেন তাহলে কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন। পরবর্তী কোন এছাড়াও আমি ভালো ভিডিও আপলোড করব সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশন যাব, আপনি কিন্তু ইজিলি পরের ভিডিও গুলো দেখতে পাবেন। আর ফেসবুক পেজটাই হলেও কিন্তু অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে একটা লাইক করবেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওটা দেওয়ার জন্য।